রাত তখন 11টা। চারিদিকে তখন রাতের শান্ত নিস্তব্ধতা। এক বিলাসবহুল হোটেল রুমে ডিনার টেবিলে বসে আছেন 61 বছরের এক বৃদ্ধ। তার সামনে সাজানো নানাবিধ খাবার। সে তার রাতের খাবার শেষ করে তার স্ত্রীর সাথে ফোনে কথা বলে ঘুমোতে গেলেন। কিন্তু তার কিছু সময়ের মধ্যেই হোটেলের ঘর থেকে তাকে মৃত অবস্থায় পাওয়া গেল। তার শরীরে নীলচে দাগ, নখ কালো হয়ে গেছে, মুখ ফোলা, তার নিঃশ্বাসে জ্বালাময়ী গন্ধ। অথচ সরকার বলল হৃদরোগে মৃত্যু। সত্যি কি হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছিল, নাকি ভারতের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী? কেন আজও তার মৃত্যু ফাইল টপ সিক্রেট? বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের ঢুকতে হবে 1966 সালের তাসখন্দের সেই রহস্যময় রাতের অন্ধকারে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন রহস্য উন্মোচন করি। 1965 সালের সেপ্টেম্বর মাসে ভারত পাকিস্তান যুদ্ধ সবে শেষ হয়েছে। মাত্র 22 দিনের সেই যুদ্ধে দুই দেশ মিলিয়ে প্রায় 7,000 সেনা নিহত হয়েছিল। আহত হয়েছিল আরও হাজার হাজার মানুষ। যুদ্ধ থামাতে সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সেই কোশিগিন মধ্যস্থতা করেন। এরই ফলাফল 1966 সালের 10ই জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে স্বাক্ষরিত হলো ইতিহাসের অন্যতম আলোচিত তাসখন্দ চুক্তি। ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান হাত মিলিয়ে ঘোষণা করলেন, দুই দেশের মধ্যে আর লড়াই নয়। চুক্তির খবর প্রকাশ হতেই বিদেশি সংবাদ মাধ্যমে শিরোনাম উঠল, ভারত পাক শান্তি চুক্তি, দক্ষিণ এশিয়ায় নতুন ইতিহাস। আসলে 1947 সালের স্বাধীনতার পর এটিই ছিল দুই দেশের মধ্যে প্রথম বড় যুদ্ধবিরতি চুক্তি। চুক্তি স্বাক্ষরের পর শাস্ত্রীজি একেবারেই স্বাভাবিক ছিলেন। সেদিন রাত 11টার দিকে তিনি ফোনে স্ত্রী ললিতা শাস্ত্রীর সঙ্গে কথা বলেন। মজা করে তিনি নাকি বলেছিলেন, আমি বেশ আছি, তুমি চিন্তা করো না। রাতের খাবারও ছিল একেবারে সাধারণ, ডাল, ভাত, আলুর তরকারি আর দুধ। তার সহকর্মীরা জানিয়েছিলেন চুক্তি সফল হওয়ায় শাস্ত্রীজি খুব খুশি ছিলেন। কিন্তু তারপরই ঘটে গেল অকল্পনীয় ঘটনা। 11ই জানুয়ারি রাত 1টার সময় হোটেল দাচার কক্ষে হঠাৎ শাস্ত্রীজি চিৎকার করে উঠলেন। দেহরক্ষী এবং ব্যক্তিগত সচিব সুরেন্দ্র কাপুর ছুটে গেলেন তার কাছে। দৃশ্যটা ছিল শিউরে ওঠার মতো। প্রধানমন্ত্রী শ্বাসকষ্টে ছটফট করছেন, হাত পা ছুটছেন, তার মুখ নীলচে হয়ে গেছে। কয়েক মিনিটের মধ্যেই সরকারি ঘোষণা এলো, ভারতের প্রধানমন্ত্রী মৃত, হার্ট অ্যাটাকে মৃত্যু। কিন্তু বন্ধুরা, প্রশ্ন হচ্ছে, একজন পুরোপুরি সুস্থ 61 বছর বয়সী প্রধানমন্ত্রী, যার কোনো বড় হার্ট সমস্যার রেকর্ড নেই, তিনি তো চুক্তির পর হাসি খুশি ছিলেন, পরিবারের সঙ্গে ফোনে কথাও বললেন। তাহলে কয়েক ঘন্টার মধ্যেই আচমকা কিভাবে মৃত্যু হতে পারে? এই মুহূর্ত থেকেই শুরু হলো ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক রহস্য। শাস্ত্রীজির দেহ যখন ভারতের মাটিতে পৌঁছলো, তখন চারিদিকে শোরগোল শুরু হলো। দিল্লি এয়ারপোর্টে হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন। সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী আনুমানিক 5 লক্ষ মানুষ শাস্ত্রীজির শেষ যাত্রায় সামিল হয়েছিলেন। এত বিশাল জনসমাগম দেখিয়েছিল মানুষ কতটা অবিশ্বাস আর ক্ষোভ জমিয়ে রেখেছে। কিন্তু সেই ভিড়ের মাঝেই যখন পরিবারের সদস্যরা দেহ দেখলেন, তখনই চোখে পড়ল কিছু ভয়ঙ্কর সত্য। শাস্ত্রীজির শরীরের নীলচে দাগ, হাতের নখ পুরোপুরি কালো, তার মুখ অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল। এগুলো সবই চিকিৎসা বিজ্ঞানের মতে বিষ প্রয়োগের লক্ষণ। শাস্ত্রীজির স্ত্রী ললিতা শাস্ত্রী তৎকালীন সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার স্বামীকে বিষ দেওয়া হয়েছে, এটা স্বাভাবিক মৃত্যু নয়। কিন্তু আশ্চর্যের বিষয়, যেটা সাধারণ নাগরিকের কাছেও অবিশ্বাস্য মনে হয়েছিল, ভারতের প্রধানমন্ত্রী মারা গেছেন বিদেশের মাটিতে, অথচ কোনো পোস্টমর্টেম করা হলো না। একজন সাধারণ মানুষের অস্বাভাবিক মৃত্যু হলে যেভাবে ফরেনসিক টেস্ট করা হয়, সেখানে দেশের প্রধানমন্ত্রীকে ঘিরে কেন এত গাফিলতি? আরও রহস্য বাড়ায় সেই তথ্য, তাসখন্দে স্বামীজির শেষ রাতের খাবার ছিল দুধ আর টমেটোর স্যুপ। পরিবারের দাবি, সেই খাবারের পর থেকেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। তাহলে কি খাবারের মধ্যেই মিশিয়ে দেওয়া হয়েছিল প্রাণঘাতী বিষ? এখন প্রশ্ন দাঁড়ায়, যদি সত্যিই সব কিছু স্বাভাবিক ছিল, তাহলে কেন সরকারের পক্ষ থেকে মৃত্যুর সঠিক কারণ প্রকাশ করা হলো না? এমনকি আজও আরটিআই আবেদনে শাস্ত্রীজির মৃত্যুর নথি পুরোপুরি প্রকাশ করা হয় না। স্বামীজির মৃত্যু যেন এক গভীর রহস্যে ঢাকা পড়ে গেল। আজও ভারত সরকার তার মৃত্যু সংক্রান্ত নথি জনসমক্ষে আনেনি। এমনকি আরটিআই আবেদন করলেও সরকারের উত্তর ছিল, এই ফাইল প্রকাশ করলে বিদেশ সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে।
কিন্তু প্রশ্ন হলো, একজন প্রধানমন্ত্রীর মৃত্যুর তথ্য জানলে কিভাবে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে? তাহলে কি এর ভেতরে এমন সত্য লুকিয়ে আছে যা ভারতীয় জনতা জানুক তার সরকার চাইছে না? সন্দেহের তীর ঘুরে যায় নানা দিকে, সোভিয়েত গুপ্তচর সংস্থা কেজিবির দিকে, পাকিস্তানের সম্ভাব্য ষড়যন্ত্রের দিকে, কিংবা ভারতের ভেতরেই এমন কারোর দিকে যিনি চাননি শাস্ত্রীজি বেঁচে থাকুক। তাশখন্দ চুক্তি স্বাক্ষরের সময় শাস্ত্রীজির রাজনৈতিক অবস্থান তুঙ্গে ছিল। 1965 সালে যুদ্ধে ভারত কার্যত পাকিস্তানকে পরাজিত করেছিল। কিন্তু যুদ্ধের এই জয়ের পর হঠাৎ করেই পাকিস্তানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করায় দেশের অনেকেই ক্ষুব্ধ হয়েছিলেন। সমালোচকরা বলেছিলেন, ভারতের কূটনৈতিক জয় পাকিস্তানকে উপহার দেওয়া হলো। অথচ যদি শাস্ত্রীজি দেশে ফিরতেন, তার জনপ্রিয়তা আকাশ ছুঁত এবং তিনি হয়ে উঠতে পারতেন স্বাধীন ভারতের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রীদের একজন। কিন্তু ইতিহাস দেখে গেল তিনি আর ফিরলেন না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, শুধু ভারতের মিডিয়া নয়, বিবিসি এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও তখন লিখেছিল, শাস্ত্রীর মৃত্যু ঘিরে রহস্য রয়েছে। তবুও ভারত সরকারের নীরবতা ভাঙেনি। ফলে প্রশ্ন থেকে যায়, এই নীরবতা আসলে কাদের স্বার্থ রক্ষা করছে? বিদেশি শক্তির, নাকি দেশের ভেতরের অদৃশ্য কোনো হাতের? বন্ধুরা, ভারতের প্রধানমন্ত্রীকে ঘিরে যদি এত বড় প্রশ্নচিহ্ন রয়ে যায়, তাহলে সাধারণ মানুষের জীবনের মূল্য কতটুকু? কেন আজও আমরা সত্যটা জানি না? কেন ভয় পাচ্ছে সত্য প্রকাশে? লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু আজও ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক থ্রিলার। বন্ধুরা, আপনারা কি মনে করেন? শাস্ত্রীজির মৃত্যু সত্যি হৃদরোগে হয়েছিল, নাকি ইতিহাসের পাতা থেকে লুকিয়ে রাখা হয়েছে ভারতের সবচেয়ে বড় হত্যাকাণ্ড? আপনার মতামত কমেন্টে লিখুন। আর যদি চান এমন আরও গোপন ইতিহাসের কাহিনী শুনতে, তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অল করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য পাশে থাকুন, সাথে থাকুন। জয় হিন্দ।